প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু ছোট হাঁসের বাচ্চা আর বড় হাঁস। এই ছোট হাঁসগুলো কিন্তু আমি পরে কিনে আনছি। এখন আপনাদের একটা বিষয় জানাবো যে কিভাবে আপনাদের ছোট হাঁসকে বড় হাঁসের সাথে মিলাবেন। যেমন আপনি যদি এনে যদি দিয়ে দেন তাহলে কিন্তু ওরা ঠুকরিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। সুতরাং আপনারা কিভাবে ওদের মধ্যে একটা মেলবন্ধন ঘটাবেন যেন ওরা এরকম আক্রমণ না করে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি একদম ছোট বাচ্চা নেন তাহলে আপনারা আলাদা ব্রুডিং করবেন। তো ব্রুডিং করার পর আপনারা যেটা করবেন, এই যে এইরকম একটা খাঁচায় দেখায় আপনাদের, এই যে এই খাঁচায় ওদের রাখতাম। এই যে এই খাঁচায় অবশ্য ওদের ব্রুডিং করছি যেহেতু ৩টা মাত্র বাচ্চা। এরকম একটা খাঁচা নিবেন। খাঁচা নিয়ে দিনের বেলা ওদের কাছাকাছি রেখে দিবেন। খাঁচা থেকে প্রথমে বের করবেন না, ওদের চিনাবেন প্রথমে, ধীরে ধীরে চিনতে থাকবে। কয়েকদিন যাওয়ার পর আবার কি করবেন, ওদের সাথে মাঝে মধ্যে ছেড়ে দিবেন। প্রথমে একটু টুকরা টুকরি করতে চাইবে, ধীরে ধীরে অভ্যস্ত হতে থাকবে। তারপর আমি যেটা করছি এরপর হলো, ওদের যে খাঁচা খাঁচা সহ এই যে আমার যে খুব, এই খুবের ভিতরে ঢুকিয়ে রাখতাম। তো দিনের বেলা বের করে দিতাম। হ্যাঁ, যেহেতু সবসময় দেখতেছে, দিনের বেলা এখান থেকে বের করে দেওয়ার পর একটু টুকরা টুকরি করতো, কিন্তু ধীরে 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 অভ্যস্ত হয়ে গেছে। প্রথমেই সরাসরি এনে কিন্তু আপনারা ছাড়বেন না। হ্যাঁ, তাছাড়া ছোটো বাচ্চার খাবার আর বড়দের খাবার কিন্তু আলাদা। ওদের জন্য দেখা যেতেছে, যেমন বড়দের যেমন আমি ধানও দিতে পারি, ওদের কিন্তু ধান দেওয়াটা যাবে না। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা সহজে মেনে নিছে, কিন্তু আপনি হঠাৎ করে যদি এরকম বাচ্চা এনে দেন, ওরা মানবে না, ঠুকরি অবস্থা খারাপ করে ফেলবে। এর জন্য আপনারা ধীরে ধীরে অভ্যস্ত করবেন। আর চীনা হাঁস, এটা ব্রুডিংটা খুবই ইম্পর্টেন্ট। আর শীতের দিনে তো আরও ইম্পর্টেন্ট। আপনি যদি ব্রুডিং না করতে পারেন তাহলে কিন্তু এই চীনা হাঁসের বাচ্চা কিন্তু টেকানো খুবই জটিল, কঠিন। তবু এখন আমি ওদের এই যে দেখেন, এটা হলো বড়রা খাইতে দেয়, আর এদের জন্য ওদের জন্য কিন্তু আলাদা এর মধ্যে খাবার দেয়, যদিও ওরা এই বড়টার থেকেও খায়। যাই হোক, সব মিলে এখন ওরা বেশ ভালো আছে। আর আমি দেখা যেতেছে গতকাল থেকে ওদের একসাথে এখন রাখতেছি, এই যে দেখেন। আর শীতের দিনে ওদের রাখার জায়গাটা একটু গরম করে রাখার চেষ্টা করবেন, এই যে। আর বাতাসে যেন না যায় সে ব্যবস্থা করবেন রাত্রে। তো আমি গতকাল রাত্রে দেখি যে ওরা একদম ওদের তিনজনের মাঝখানে যে বসে আছে, কিছুই বলতেছে না। কিন্তু প্রথমে এনে যখন ওদেরকে দিয়েছিলাম তখন কিন্তু এই টুকরা টুকরি করতেছিল। আর যাই হোক, ওরা কিন্তু একই জাতের, বুঝছেন। এর জন্য কিন্তু ওদের একটা টান আছে। আমি যেমন ওদেরকে, এই যে বড়োদেরকে ভিতরে রাখতাম আর ছোটোদেরকে এই যে বাহিরে আমি ছেড়ে দিতাম। দিনের বেলা আমি বাইরে ছেড়ে দিতাম। বাইরে ছেড়ে দেওয়ার কারণে কি হইতো, ওরা ওখান দিয়ে দৌড়াদৌড়ি করে ঠিক এই যে এখানে এসে বসে থাকতো। এই যে এখানে এসে বসে থাকতো, ওই যে ওদেরকে দেখতো। হ্যাঁ, যদিও ওরা ওই যে বাইরে ভিতর থেকে টুকরা টুকরি করতো, তবু ওরা এখানে বসে থাকতো। এইভাবে দেখতে 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 অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।